আসসালামু আলাইকুম। সম্প্রতি সিভিল সার্জনের কার্যালয় বগুড়া থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 5টি ক্যাটাগরিতে সর্বমোট 155 জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র বগুড়া জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এছাড়াও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কী রকম গ্রেডের বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কী রকম, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে পরীক্ষার ফি বাবদ, এছাড়াও আরও অন্যান্য যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে যে পদগুলো রয়েছে এই পদগুলোতে পদ অনুযায়ী 14 থেকে 16তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে এবং সার্কুলার প্রথমের যে পদ রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার। এই পদে 10 জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 11 জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। পরিসংখ্যানবিদ পদে 6 জনকে নিয়োগ প্রদান করবে। পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং আপনাকে অবশ্যই কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং ব্যবহারিক অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার পদে 5 জনকে নিয়োগ প্রদান করবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন আবেদন করার ক্ষেত্রে। স্বাস্থ্য সহকারী পদে 123 জনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র বগুড়া জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তবে যারা স্বাস্থ্য সহকারী হিসেবে আবেদন করবেন তাদেরকে বগুড়া জেলার উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী বয়সীমা হচ্ছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। এই বয়স গণনা হবে 6 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। একই ব্যক্তি একাধিক পদে কখনোই আবেদন করতে পারবেন না। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। যারা সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই অনুমোদন পত্র অবশ্যই দাখিল করতে হবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। 6 মে সকাল 10টা থেকে শুরু করে 27 মে বিকাল 4টা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার সময় আপনার নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের ডিটেলস দেওয়া রয়েছে। আবেদনপত্র যখন সাবমিট করবেন তার পরবর্তী সময় থেকে 72 ঘন্টার মধ্যে আপনাকে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে 14 থেকে 20তম গ্রেডের জন্য 112 টাকা আপনাকে প্রদান করতে হবে এবং যারা কোটায় আবেদন করবেন তাদেরকে সকল পদের জন্য শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। এই টাকাটা আপনারা 2টি SMS এর মাধ্যমে জমা দিতে পারবেন। পরবর্তীতে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। আপনার SMS এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। মূলত সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আজকের এই সার্কুলারটি আপনারা এখানে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। অনলাইনে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121-এ অথবা মেইলে যোগাযোগ করতে পারবেন। মেইলে যোগাযোগ করার সময় মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনাকে সকল কাগজপত্রের মূল কপি দেখাতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি করে সেগুলো দাখিল করতে হবে, যেমন সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, সাময়িক সনদ বা প্রত্যয়নপত্র এবং অভিজ্ঞতা সনদ ইত্যাদি, কম্পিউটার জ্ঞানের সমর্থনের সনদপত্র, জাতীয়তা সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটে কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, এগুলো আপনাকে এক সেট সত্যায়িত ফটোকপি করে দাখিল করতে হবে। এছাড়াও আপনি যে আবেদন করবেন সেই আবেদন ফর্ম এবং এডমিট কার্ড এই দুটোই সত্যায়িত করতে হবে। এই ভিডিওতে যে সকল শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হলো সেগুলো ছাড়াও এখানে আরও শর্তাবলী আছে, এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন।